ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকি ব্লগ। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। কারণ আগামী পরশু আমার শো রয়েছে, তারপরের দিন একটা শো রয়েছে, দুটো শো রয়েছে, আমার স্টেজ শো রয়েছে। তাই যেহেতু মাথার চুলটা অনেক বড় হয়ে গেছে, একটু হেয়ার কাটিং করতে হবে, সেলুনে যাবো আজকে। তো আজকের সারাদিন দেখতে থাকো কী কী হয় আর কীভাবে আমি চুল কাটিং। তাই আর দেরি না করে ঝটপট গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম হেয়ার কাটিংয়ের উদ্দেশ্যে। চলো সেখানে যাই, যে কি এখন কত ভিড় রয়েছে, ওখানে গিয়ে আর বসতে হবে। সেলুনে গিয়ে দেখি এই ভাইটাকে এখন হেয়ার কাটিং করছে, এরপরেই আমাকে দেবে। আর যার কথা বলছিলাম হরি, থাম্বনেলে তো আগেই দিয়ে দিয়েছি হরির নামটা। এই হরি বাচ্চা মতো ছেলে, একদম খুব সুন্দর ওর ফিনিশিং। ওর হাতে ছাড়া আমি টোটালি কাটি না। ও সেলুন যদি বন্ধ থাকে তবু আমি বাড়ি ফিরে যাব, তবু অন্য কোথাও কাটি না। ছেলেটা খুব ভালো ছেলে, অল্প বয়সে, খুব সুন্দর ওর হাতের ব্যালেন্স খুব। আর হ্যাঁ, আমি যেখানে হেয়ার কাটিং করতে এসেছি ঠিক তার অপোজিটেই যে গেটটা সবাই দেখতে পাচ্ছ, লালপুর সন্তোষনগর হাই মাদ্রাসা। এটা আমার লেখা, আমার একটা স্মৃতি রয়ে গেল। যাই হোক, নিজের হাতের লেখা এটা। এই গেট দিয়েই স্কুলে যাওয়া যায়। এটা আমি লিখেছিলাম প্রায় 5-6 বছর আগে। যাই হোক, আমার একটা স্মৃতি রয়ে গেল বাজারের মধ্যে। এটা একটা বাজার এখানে। চলো আর দেরি না করে ঝটপট বসে পড়লাম ওই ভাইটার কাটার পরে। এবার আমি আমার পালা। এবার দেখি হরি কীরকমভাবে কত সুন্দরভাবে হেয়ার কাটিং করে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার আমি কাটবো। আপাতত আজকে দেখতে পাচ্ছি দোকানটা মোটামুটি খালি রয়েছে। এর আগে যতবার আসি সবসময় ভিড়। চলো, হরি কোথা থেকে একটু ঘুরে এসে আমার গায়ে কাপড় বাঁধা শুরু করে দিয়েছে, কারণ যাতে চুল আমার গায়ের মধ্যে না পড়ে। এবার ওর পালা। ও কীরকমভাবে কাটবে খুব ও ভালোভাবেই জানে, কারণ সব সময় তো আমি ওর কাছে কাটছি। প্রায় 6-7 বছর ধরে আমি ওর হাতেই কেটে আসছি। আর ওর কাছ থেকে ছাড়া অন্য কারোর কাছে কাটতে ঠিক যেন ভালো লাগে না। তো শুরু করে দিয়েছে। চুলটা একটু ভালো করে ঠিকঠাক করে নিচ্ছে। আর খুব স্পিডেও কাটে, খুব হাত চলে খুব সুন্দরভাবে। পাশে ওই যে দেখতে পাচ্ছ সবাই, ওটা ওর বাবা। ওর বাবার হাতেই ও তৈরি, ওর বাবার হাত ধরেই শিখিয়ে দিয়েছে। তো মেশিন নিয়ে শুরু করে দিয়েছে, পিছন থেকে একদম কাটিং করা শুরু করে দিয়েছে। ওকে বলে দিয়েছি, কারণ বেশি ছোট করলে সমস্যা হবে, কারণ আমার শো রয়েছে যেহেতু। কোনো রকমভাবে একটু আমার একটু মানে একটু হেয়ার স্টাইলটা অন্যভাবে করে দিলেই হলো। যাই হোক, হরি কাটছে আর তোমরাও দেখতে থাকো। Staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. 1 ঘন্টা পর প্রায় চুল কাটা আমার শেষ। এবার একটু দেখে নিলাম আয়না দিয়ে যে ঠিকঠাক সব আছে কিনা। আর ওর চুল কাটা মানে তো দেখতে হয় না, মোটামুটি ভালোই কেটেছে। যাই হোক, যেরকম চেয়েছিলাম ও সেরকমই করেছে, খুব ভালো। হেয়ার কাটিং করে বাড়ি এসে আবার নিজে নিজে একটু দাড়িটা সেভ করে নিলাম, কারণ আমি সেলুনে কাটি না দাড়ি, তাই ট্রিমার দিয়ে বাড়িতে দাড়িটাও সেভ করে নিলাম। এবার লাঞ্চে বসবো, স্নানও করে নিয়েছি। যাই হোক, সবাই একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো। কেমন হলো একটু অবশ্যই করে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।